এখন সময় চলছে হালখাতার, আর প্রত্যেকটা দোকানে দোকানে এখন দেখি হালখাতা হয় এই টাইমটায়। আর বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলো হালখাতা করতে, কারণ আমাদের একটা দোকানে বাকি ছিল, সেটা হচ্ছে মুদিখানার দোকানে, খুব অল্প কিছু টাকা আর কি ছিল, তো তার জন্য হালখাতা করতে বলেছিল ওনারা। বাবা একদম সকালবেলা উঠে চলে গেছে হালখাতা করতে। আর এই হালখাতার মিষ্টি আসলে বেশ ভালো লাগে, আর সাথে একটা ক্যালেন্ডার, এই ঐতিহ্যটা এখনও প্রত্যেকটা দোকানে রয়েছে মানে গ্রামের মধ্যে। আর এই যে দেখো কয়েক রকমের মিষ্টি দিয়েছে, ঈশিতা তো খুব এক্সাইটেড হয়ে নিয়ে এসছে আর কি। যাই হোক, আমার এবার রান্না বসাতে হবে। এদিকে হচ্ছে বেশ কিছু গরম চা ছিল, সেটা ফ্রিজে রেখেছি, আর একদম কাট হয়ে গেছে। পাতাগুলো শুদ্ধ রেখেছিলাম যাতে একটু ভালো থাকে, কিন্তু সেটা একদমই শক্ত শক্ত হয়ে গেছে। এটাকে এখন একটু গরম জলে ফেলে একটু ধুয়ে নিতে হবে। আর গরম চা ডাল ভীষণই ভালো লাগে, আমি কোনোদিনও সেইভাবে রান্না করিনি নিজে, কিন্তু অনেকে করে আর কি, খেয়েছি, বেশ ভালো লাগে। আচ্ছা, আমি প্রথম রান্না করব গরম চা। আর অমিত বলে গেছিলো একটু গরম জলে একটু ধুয়ে নেবে, তাহলে বেশ ভালো হয়। তো সেই মতো ওর কথা মতোই আর কি সেটাই করলাম, একটু গরম জলে ধুয়ে নিয়েছি, তারপরে ডাল সিদ্ধর মধ্যে একটু পরে আর কি গরম চাটা দিয়েছি। তবে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর দেখলাম বেশ ভালোই হয়েছে, গলেছে, কিন্তু আমার মনে হচ্ছিলো ভিতরের বীজটা কি বার করে দিতে হয়, সেটা আমার জানা ছিল না। যাই হোক, আর এদিকে হচ্ছে বাবা একটু বেলা হতে না হতেই আবার চিকেন এনে হাজির হয়েছে। আমার একটু তাড়া রয়েছে সকালবেলা রান্না বান্নার, তবুও কিছু করার নেই। যাই হোক, আমার ডাল আর আলু ভাজা অলরেডি হয়ে গেছিলো, আর তারপরে ভাজাভুজিগুলো ভাবলাম করব। তো বাবা চিকেন এনেছিল, তারপর ঝটপট করে আর কি চিকেনটা রান্না করেছি। আর তার মধ্যে গেছে কারেন্ট, মানে সমস্ত মশলা আর কি শিলে বাটতে হয়েছে, মানে যতটা দিন দেরি হয়ে যায় সেই দিন ততটাই তাড়াহুড়ো বেড়ে যায়, কাজের চাপ বেড়ে যায়। যাই হোক, মোটামুটি চিকেন রান্না আমার হয়ে গেছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আজকের ব্লগটা একটু জগা খিচুড়ি টাইপ হয়েছে, কারণ আমি সত্যি সময় পাচ্ছিলাম না যেভাবে আমি ভিডিওটা করতে পারবো। আর তারপরে আমি আটা মেখে নিলাম, দেখতেই পেলে। তো আমি কয়েকটা লুচি করেছিলাম, যেটা আমি টিফিনে নিয়ে যাব, মানে ওখানে কাজের জায়গায় আর কি। দুপুরবেলা ভাত খেতে খুব একটা ভালো লাগে না, কারণ সকালে 12টার সময় আমি খেয়ে যাচ্ছি বাড়ি থেকে, তো দুপুরে ওই 3টে সাড়ে 3টে নাগাদ একটু হালকা খাবার কিছু খেতে ইচ্ছে করে, আর একেবারে 6টার সময় বাড়িতে আসি। যাই হোক, এদিকে হচ্ছে টিফিন রেডি করছি, ওই 4টে লুচি নিয়েছি, আর এদিকে একটু চিকেন নেব। আর ওখানে তো একা একা খাওয়া যায় না, মোটামুটি যারা কলিগ রয়েছে, যারা আমার সাথে কাজ করে, সবাইকে একটু একটু আর কি দিয়ে খেতে হয়। তো আমি হচ্ছে 3 থেকে 4 পিস আর কি চিকেন নিতে হবে আমাকে। আর এই জায়গাটা খুবই ছোট্ট, মানে আমার টিফিন বক্স আর কি রয়েছে, তবে আমি যেহেতু হালকা মানে খাবার নিয়ে যাই, সেই জন্য আর এই বড় বক্সগুলো বার করি না। ওগুলো অমিত মাঝে মাঝে যখন কোথাও কাজে যায়, বা যখন মাছির কাছে দুপুরবেলা খায় ওখানে, তখন ওইগুলো বার করি। যাই হোক, মেয়ে মানুষ তো মাজতে অনেক কষ্ট হয়। এদিকে হচ্ছে আমি আর কি রেডি করে নিলাম টিফিনটা। আর কাজে যেতে বেশ ভালো লাগে, অ্যাকচুয়ালি আমি বাড়িতে বসে থাকতে পারি না, তোমাদেরকে তো আগেই বলেছি। বাজে হচ্ছে 12টা, আর আমি 12টা নাগাদ হচ্ছে কাজে বেরোই। তো আজকে ভাবলাম যে সকাল থেকে সময় নেই, সেই জন্য একটু ভাবলাম যে একেবারে রেডি হয়ে তারপরে আর কি ইন্ট্রো দেবো। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন হচ্ছে কাজে বেরোচ্ছি, আর অনেকটা দিন বাদে, মানে প্রায় 7 দিন পর আমি আজকে কাজে যাচ্ছি, 7 থেকে 8 দিন পর। এত ছুটি কে নেয় বলো? যাই হোক, আমার কাজের জায়গাটা অনেকটা ভালো, ছুটি নিয়েছি, আর আজকে যাচ্ছি কাজে, ফিরছি আবার কাজে। আর এই যে দেখছো, এখন একে স্নান করাতে হবে, কোনো স্নান করানো হয়নি, আমি স্নান করছিলাম, তখন ওকে আসতে বলেছি, ও তখন স্নান করেনি, ঘুরে বেড়াচ্ছে চারিদিক দিয়ে, এখন ওকে স্নান করাতে হবে। করবি না? দেখছি আমি তোকে স্নান করাবো। আর খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তো চলো কাজে যাওয়া যাক। আর চুলটা শুকাইনি, স্নান করে শ্যাম্পু করেছি, তো এটা শুকোবে, একটু ওয়েট করছি, তারপরে 12টায় বেরোবো। এখনও হচ্ছে 12টা বাজেনি, 11টা 42 বাজে, তো একটু বাদে আর কি বেরোবো। তো চলো পরে আসছি। আর আজকে সারাদিনের ব্লগটাকে ছোট্ট ব্লগ হবে, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সাথে থাকো কেমন। এখন মানুষ স্কুল দুদিন যাচ্ছে না, তবে সোমবার থেকে স্কুল যাবে। আর আমার কাজের তাড়াটা আরও বেড়ে যাবে, কারণ আমার টিফিন বানানো, ওর টিফিন বানানো, ওকে রেডি করে পাঠানো, এটা একটা প্রচুর চাপ হয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে তো বলেছিলাম যে আমি কি কাজ করি, কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে সবাই জানতে চেয়েছো দিদিভাই আমি কি কাজ করছি আর কেন করছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, আমার একটা কাজের খুব দরকার ছিল এই টাইমে। হ্যাঁ, আমার ফেসবুক থেকে কিছু আর্নিং আসে, সেটা আমার কাজে লেগে যায়।
আর আমি হচ্ছে আরও কিছু আর কি আর্নিং করার জন্য একটা কাজে ঢুকেছি। আর এটা খুব শর্ট টাইম আমি কাজটা করছি, আর সংসারটা সামলে আমি বেশ ভালোই করতে পারছি। আর কিছু এক্সপিরিয়েন্সের আমার দরকার ছিল, আমার মেডিসিনের জন্য কিছু এক্সপিরিয়েন্স দরকার, কারণ আমার ফিউচারে কোনো একটা ভালো ইচ্ছে আছে মেডিসিন নিয়ে কিছু করার। সো সেই জন্য আমার আর কি কাজটাও শেখার দরকার ছিল, আর আমার কিছু আর্নিংয়েরও দরকার ছিল বাইরের। আর যেহেতু আমি যে বিজনেসটা করি লটকনের, সেটা অবশ্যই করছি আমি। আর তার সাথে সাথে আমার ফেসবুকের অল্প কিছু আর্নিং রয়েছে, আর তার সাথে সাথে আমি এই জবটাও করছি, কারণ আমার এদিকেও দরকার। আর সকালবেলা 12টার পরে আমার আপাতত কোনো কাজ থাকে না, কারণ 12টার পরে মানুষ স্কুল চলে গেলে 11টায়, তারপর আমি 12টা থেকে মোটামুটি ফ্রি থাকি। তো ও 2টোর মধ্যে চলে আসবে। 2টোর সময় মানু বাড়িতে এসে আবার পড়তে চলে যায়, পড়তে গিয়ে সেই 3টেই পড়তে যায়, আর সেই 5টা 5:30টায় বাড়ি আসে। তো ও যখন বাড়িতে আসে তখন আমিও চলে আসি, কোনো সমস্যার হয় না। সন্ধ্যাবেলা আবার ওকে একটু পড়াতেও পারি। যাই হোক, আমি সময়টা বের করে নিয়েছি কাজের জন্য। আর আজকে ছুটির পরে, কাজ থেকে ছুটির পরে একটু মোমো খেতে ইচ্ছে করছিল, তো বাড়ির জন্য একটা নিয়েছিলাম পার্সেল, আর আমি একটা খেয়েছিলাম। আর ফাস্ট ফুডের মধ্যে আমি মোমোটাই আপাতত খাই, আদার্স কিছু খেতে আর ভালো লাগে না, অনেকটা ফ্যাট হয়ে যাচ্ছে। যাই হোক, মোমো খেলাম একটু। আর এই কাকুটা স্যুপটা খুবই ভালো বানায়, আমাদের কাজের জায়গার একদম সামনে বসে কাকুটা। যাই হোক, তারপরে আমি গেছিলাম হচ্ছে পেট্রোল পাম্পে, তেল ভরবো, আর তারপরে বাড়ি চলে আসব। তো পেট্রোল পাম্পে গিয়ে একটু তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর প্রচুর কষ্টও হচ্ছিলো, সারাদিন প্রচুর খাটনি হয়ে যাচ্ছে, তো যাই হোক করতে তো হবেই। তো এখান থেকে তেল ভরে নিলাম, আর তারপরে মানুষ জন্য একটু খাবার নিলাম। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেই ওর জন্য খাবার লাগে। তারপরে এই যে একা একা ভবঘুরের মতো আর কি বাড়ি ফিরছি। আর এই মন্দিরটাই প্রত্যেক দিন বেশ সন্ধ্যাবেলাটা বেশ ভালো লাগে, আমি একটু দাঁড়াই এখানে। আজকে ভিডিও করছি বলে আর দাঁড়ালাম না। যাই হোক, এবার বাড়ির দিকে যাব। আর কালকে তোমরা অনেকে আমার একটা ছবিতে কমেন্ট করেছিলে একটা ভিডিওতে, দিদিভাই কেন করছো কাজটা, তো বলেই দিলাম যে আমার আর্নিংটা খুবই দরকার আমার নিজের চলার জন্য, আর মেয়েটাকে আর কি চালানোর জন্য। আর তোমাদের দাদাভাই তো অবশ্যই রয়েছে, সে তো আর্নিং করে, বাট আমার মেয়ের একটা আলাদা প্রচুর খরচা রয়েছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের মেডিসিন রয়েছে, সেটার একটা আলাদা খরচা হয়, কেননা হার্টের সমস্যা তোমরা অনেকেই জানো। তো সেই জন্য তার খরচাটা, তার সংসার খরচা দিয়ে, তার ওষুধের খরচা দিয়ে সে মেনটেন করে। আর মেয়ের দায়িত্বটা সম্পূর্ণই আমাকে নিতে হবে, সেই জন্য আর কি আমার বাইরে কাজ করা। যাই হোক, আর তারপরে বাড়িতে এসে মেয়েকে হচ্ছে পড়াতে বসলাম। আর এখন বাজে ওই 7:30 থেকে 8টা, ওখান থেকে এখন 10টা পর্যন্ত ওকে পড়াবো। আর তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে রয়েছে। আর অমিত আজকে সন্ধ্যাবেলা বাজারে গেছিলো, একটু আগেই আর কি এসেছে, মানে ওই 8:30টার দিকে ও বাড়ি ঢুকেছে, 7:30টার দিকে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর এভাবেই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো, দেখি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি চ্যানেলটা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।